আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কালকে অনেকে ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন না? যারা যারা গিয়েছিলেন হাত তুলেন। বাপ রে বাপ, অনেক মানুষ গিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের পদচারণায় গতকাল ঠাকুরগাঁয়ে জনাব তারেক রহমানের এই জেলার ঐতিহাসিক গণসমাবেশ অসাধারণভাবে সফল হয়েছে, তাই না? এই জন্য আপনাদেরকে আমাদের দলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কিছু মনে না করলে আমি কি একটু আপনাদের কাছে আসতে পারি? আসবো? ধন্যবাদ। ধরো, আমার সাথে কেউ আসবে? আমার সাথে কেউ আসবে? কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আপনাদের একটু কাছে যাই। ভালো আছেন বাবু? হ্যাঁ, ভালো আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সবাই ভোটের জন্য প্রস্তুত? হ্যাঁ, আমাদের মার্কা জিতবে তো? আমি তো আপনার সালাম ভাই সব বক্তব্য দিয়ে দিল, সব কিছু বলে দিয়েছে, সব দাবি। আমার সাথে সালাম ভাই হাঁটেন। হ্যাঁ, সালাম ভাইকে তো আপনারা চেনেন না? চেনেন কি না? হ্যাঁ ভাই, চেয়ারে বসেন, আমি সবার কাছে যাব। চেয়ারে বসেন। কেমন আছেন? হ্যাঁ, সবার সাথে আমি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন সবাই? কাছাকাছি আসলে মনটা ভালো হয়। আপনার মন খারাপ? হাসি নাই কেন মুখে? হাসেন, চারিদিকে ধানের শীষের মতন হাসবেন। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো তো? মুরব্বি ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? আর পিছনে যাচ্ছি না, সবাইকে ধন্যবাদ। এখন আমি ভালো আছেন? আমি আসলাম আপনাদের সাথে একটু দেখা করি। কাছাকাছি আসলে মুখগুলো দেখা যায়, মুখগুলোর মধ্যে মনে হয় ধান ফুটেছে না অন্য কিছু ফুটে আছে, একটু দেখা যায়। হ্যাঁ, চারিদিকে ধান দেখছি তো। হ্যাঁ, ভালো আছেন? মা বোনেরা সালাম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, মা বোনদের মুখে কথা নাই কেন? সবাই ভালো আছেন? নো বাবা, আসছে। সবাই বসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসেন বাবু, বসো। ছবি পরে তুলো, বসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, এখন আমি একটু দূরে যাই, কথা বলি। সরি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। প্রিয় জাদুরানীবাসী, আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমাদের প্রার্থী। এই যে ছেলে, এই যে বাবু, বসো। তুমি কথা বলো না, চুপ করো। প্রিয় জাদুরানীবাসী, সাউন্ডটা ডিস্টার্ব করতেছে। আমাদের এখানে জনাব আব্দুল সালাম, উনি ডাক্তার সাহেব, উনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনার বাড়ি বালিয়াডাঙ্গি,
কিন্তু আপনাদের আসনটা হচ্ছে বালিয়াডাঙ্গি, হরিপুর, কাশীপুর, ধর্মগড় নিয়ে একটা আসন, ঠাকুরগাঁ 2। এই আসনের উনি প্রার্থী। এই আসনে আপনাদের একদম প্রাণের একজন ছেলে, আমাদের তুলা, ছোট ভাই তুলা, সেও প্রার্থী ছিল। অনেকে আমার কথাও বলেছিল যে তুমি এখানে প্রার্থী হও। আরো অনেকেরই হয়তো প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল ধানের শীষের প্রতীক নিয়ে, কিন্তু দল তো একজনকেই মনোনয়ন দেয়, তাই না? দল তো আর সবাইকে মনোনয়ন দেবে না। জনাব তারেক রহমানের সাথে আমার সেদিন কথা হয়েছিল, আমাদের পার্টির চেয়ারম্যান। তিনি বলেছিলেন যে ডক্টর সালামকে আমি মনোনয়ন দিয়েছি, আপনি তার পাশে এসে দাঁড়াবেন। আমি বলেছিলাম শুধু পাশে না, তাকে জিতিয়ে আনার জন্য যা যা করা দরকার আমি তাই করব। আমার ছোট ভাই তুলা, তাকেও তারেক রহমান সাহেব একই কথা বলেছে যে তুলা, তোমার কিন্তু সামনে আরো অনেক বড় ভবিষ্যৎ আছে। আমি দিয়েছি, তুমি ওনার সাথে থাকো, ওনাকে সাহায্য করো। তুলাও একই কথা দিয়েছে যে আপনি যা বলবেন লিডার, আমরা তাই শুনবো। এবং তুলাও আজকে আপনাদের সামনে এসে একই কথা বলেছে, একটু আগে বলেনি? তাই আজকে আমাদের প্রার্থী ডাক্তার সালাম, আমরা তাকে ভোট দেব। কত ভোট দেব? লক্ষ লক্ষ ভোট দেব না? তাহলে আজকে ডক্টর সালামের জন্য একটা ছোট্ট স্লোগান হয়ে যাক, হবে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? তাহলে যদি ডাক্তার সালামকে আমরা ভোট দিতে পারি, একটা কথা মনে রাখতে হবে আপনাদের। যদি ভোট দিতে পারি তাহলে একটা ঘটনা ঘটবে। আমরা যদি তাকে বিজয়ী করতে পারি তাহলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা সেটা বলেন? সেটা হলো দীর্ঘ কত বছর পর ধানের শীষের প্রতীকের বিজয় ঘটবে। কত বছর? 35 বছর পরে। 35 বছর পরে আপনি ধানের শীষের প্রতীকের বিজয় ঘটাতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি বলি, এই এলাকায় অনেকেই আমার বাবাকে চেনেন, মির্জা রুহুল আমিন চখা মিয়া, নাম শুনেছেন? আপনাদের নেতা ছিল, এই এলাকার এমপি ছিল। তিনি 1979 সালে 1979 সালে ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে এই জাদুরানী বাজার থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন। জিয়াউর রহমানের সংসদে তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন। তারপরে তিনি আরো অনেকবার তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন আপনাদের এই আসন থেকে। তখন এই আসনটা ছিল হরিপুর, রানীশঙ্কল, বালিয়াডাঙ্গি এবং পীরগঞ্জের কিছু অংশ। আর পরবর্তীতে এই আসন কেটে বালিয়াডাঙ্গি, হরিপুর আর রানীশঙ্কলের দুটো ইউনিয়ন মিলে করা হয়। এই আসনটা বরাবরই দেশপ্রেমিকদের আসন। এই আসনটা বরাবরই জাতীয়তাবাদের আসন। তাই এই আসনের সবচেয়ে বড় যে দিক সেটা হচ্ছে আপনার দেশাত্মবোধ, আপনার স্বদেশ প্রেম, এসবকে আপনাকে তুলে ধরতে হবে। আপনাদের ভোটের মাধ্যমেই সেটা বেরিয়ে আসবে। আমি বিশ্বাস করি এখন যে অবস্থা দেখছি, বৃহত্তর চিটাগাঙে জামাতে ইসলাম একটিও আসন পাবে বলে আমার মনে হয় না। বৃহত্তর সিলেটে জামাতের আসন পাওয়ার কোনো সম্ভাবনা দেখি না। এটা আমার পরিসংখ্যান না, এটা বিভিন্ন পরিসংখ্যানের মধ্যে বেরিয়ে আসছে। এইখানে শুধুমাত্র দেখা যায় রংপুরে
দুই একটি আসন তারা রংপুর বিভাগে পেতে পারে। তা আপনারা কি চান যে এইরকম একটি আসন আপনাদের হরিপুর হোক? এটা কখনোই চান না। স্রোতের বিপরীতে গিয়ে কখনো উন্নয়ন সম্ভব হয় না। তাই উন্নয়ন করতে গেলে যেই দলটি, যেই রাষ্ট্রনায়ক, যেই দলটি আগামীতে বাংলাদেশে ইনশাআল্লাহ সরকার গঠন করতে যাচ্ছে, তাহলে সেই দলের মনোনীত প্রার্থীকেই আপনাদেরকে বিজয়ী করতে হবে, ঠিক কিনা? এই জন্য